আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেগুলোতে একটু যুক্ত হয়ে যাবেন। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পে প্রত্যেক মাসে আপনাদের 1500 করে টাকা দেওয়া হয়। আপনাদের কিন্তু মার্চ এবং এপ্রিলে টাকা বাকি রয়েছে। এই মার্চ এবং এপ্রিলের টাকা ঢোকা নিয়ে কী আপডেট উঠে আসলো সেটা কিন্তু আজকে আপনারা একদম বিস্তারিত জানতে পারবেন। তাই কিন্তু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো চলুন আমরা দেখে নিই কী বলা হয়েছে মার্চ এবং এপ্রিলের টাকা ঢোকা নিয়ে। তো অনস্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তার আগে অবশ্যই বলবো, এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো, খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো কী বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটি হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের মাসিক 1500 টাকা দেওয়া হয়। এখানে একটা বানান ভুল হয়েছে, ঠিক আছে, টাইপিং ভুল হয়েছে। মাসিক 1500 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের দেওয়া হয়। দুর্ভাগ্যের বিষয় এখানে 1500 কোটি লেখা হয়ে গেছে, সেটা ডোন্ট মাইন্ড, ঠিক আছে। পরে কি বলা হয়েছে, ইতিমধ্যে 2025 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক আগেই পেয়ে গিয়েছেন। আপনাদের এখন মার্চ এবং এপ্রিল মাসের যুবশ্রী প্রকল্পের টাকা বাকি আছে। ইতিমধ্যে কিন্তু আপনারা 2025 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে 1500 করে 3000 টাকা, সেই 3000 টাকা অনেক আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন। এখন কিন্তু আপনাদের মার্চ এবং এপ্রিল মাসের আরও 2 মাসের টাকা 3000 টাকা বাকি রয়েছে। কবে মিলবে আপনাদের যুবশ্রী প্রকল্পের বাকি টাকা? আপনারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা নিয়মিত পাচ্ছেন, আপনাদের বাকি টাকা কবে মিলবে? তো কী বলা হয়েছে, যুবশ্রী প্রকল্পের বাকি টাকা দেওয়া নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্পের বাকি টাকা দেওয়া নিয়ে আজকে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। চলতি মে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে বাকি 2 মাসের টাকার যে কোনো এক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন আপনাদের যে বাকি মার্চ এবং এপ্রিল 2 মাসের টাকা রয়েছে, মার্চ এবং এপ্রিল 2 মাসের যে বাকি টাকা আছে, সেই 2 মাসের মধ্যে যে কোনো এক মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা আছে আপনাদের। এটা কিন্তু কখন? এটা কিন্তু এই চলতি মে মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বাকি যে কোনো যে টাকা যেটা আপনার বাকি রয়েছে মার্চ এবং এপ্রিল, যে কোনো এক মাসের, হয় মার্চের না হলে এপ্রিল, যে কোনো এক মাসের টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে চলতি মে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে। এরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রথমে এক মাসের টাকা ঢুকবে, প্রথমে এক মাসের টাকা ঢোকার পরে পরবর্তীতে কিন্তু আপনাদের আরও এক মাসের টাকা ঢুকবে। তবে বিভিন্ন জায়গা থেকে এই তথ্যটাই পাওয়া যাচ্ছে যে এই মে মাসেই মিডিলে গিয়ে 10 থেকে 15 তারিখের মধ্যেই ঢুকবে। যদিও এটা কোনো অফিসিয়ালি তথ্য বা অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি, যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে অফিসিয়ালি তারিখ তো ঘোষণা করা হয় না, তো বিভিন্ন জায়গা থেকে এটা অনুমান করা হচ্ছে, ঠিক আছে। এরপরেও যদি টাকা ঢোকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে বুঝতে পারলেন যে এই মাসের কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে বাকি 2 মাসের মধ্যে যে কোনো এক মাসে টাকা ঢোকার সম্ভাবনা দেখা দিচ্ছে। নেক্সট কী বলা হয়েছে আপনাদেরকে, এটাই হচ্ছে যুবশ্রী প্রকল্পের বাকি 2 মাসের টাকা ঢোকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা যুবশ্রী প্রকল্পের দীর্ঘদিন ধরে 2 মাসের টাকার অপেক্ষায় রয়েছেন এপ্রিল এবং মার্চের টাকার জন্য, তো এটাই কিন্তু আপডেট। এই চলতি মে মাসের মধ্যেই আপনাদের টাকা ঢোকার সম্ভাবনা আছে, যে কোনো এক মাসের মিডিলের মধ্যে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আর গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য।